নমস্কার বন্ধুরা, টেইকুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানির জন্য প্রথমে চিকেনটা রেডি করে নিতে হবে। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা ফোড়ন নিয়ে নিচ্ছি। ফোড়নের মধ্যে নিয়েছি কিছুটা জিরে, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লং এবং কিছুটা দারচিনি। এটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি দুটো তেজপাতা। এবার এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে কিছুটা রসুনের পেস্ট, কিছুটা আদা কাঁচা লঙ্কার পেস্ট এবং অল্প একটুখানি জিরে এবং ধনের পেস্ট মিশিয়ে নিচ্ছি। এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে কিছুটা টমেটোর কুচি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এখানে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাটার পরিমাণে আমি নুন মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণ জল মিশিয়ে নিয়ে মশলাটা নাড়াচাড়া করে নেব। মশলাটাতে একটা ঢাকা লাগিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা লিড লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম। এবার এখানে চিকেনের পিসগুলো নিয়ে নেব। চিকেনটাতে আমি শুধুমাত্র নুন এবং লেবুর রস মিশিয়ে রেখেছিলাম। চিকেনটা 5 থেকে 7 মিনিট ঢাকা লাগিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে তুলে রাখা আলুটাও নিয়ে নিচ্ছি।
এটা আরও কিছুক্ষণ লিড লাগিয়ে রাখবো। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি বিরিয়ানি মশলা এবং কিছুটা দই মিশিয়ে নিচ্ছে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে খুব অল্প পরিমাণে জল মিক্স করে নিচ্ছি। এখানে আরও কিছুক্ষণ লিড লাগিয়ে রাখবো এবং চিকেনটা 80% অবধি সেদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য চিকেনটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার বিরিয়ানিটা স্টিম করার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে বিরিয়ানির সমস্ত কিছু সাজিয়ে নেব। বিরিয়ানিতে দম দেওয়ার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িটা ভালোভাবে ঘি বুলিয়ে নিয়েছি। হাঁড়িটার নিচে কয়েকটা তেজপাতা নিয়ে নিচ্ছে। এবার হাঁড়িতে প্রথমে কিছুটা গ্রেভি নিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য রাইসটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। রাইসটাও প্রায় 60 থেকে 70% সেদ্ধ করে নিয়েছি। এবার প্রথমে রাইসটা নিয়ে নিচ্ছি। রাইসের একটা লেয়ার নেওয়ার পর আমি এখানে চিকেনটা নিয়ে নেব। আলুটাও নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে নিচ্ছি। আরও একটা লেয়ার রাইস নিয়ে নেব। আমি কয়েকটা সেদ্ধ করে নেওয়া ডিম নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ি মিশিয়ে ভেজে তুলে রেখেছিলাম। এই ডিমটা এবার নিয়ে নিচ্ছি। চিকেনের গ্রেভিটা ডিমটার উপর একটু একটু নিয়ে নেব। কিছুটা ধনিয়া পাতার গুঁড়ো এবং কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে নিলাম। এবার এখানে লাস্ট লেয়ারটাও নিয়ে নিচ্ছি।
আমি এখানে কিছুটা পুদিনার পাতা, বেরেস্তা এবং বিরিয়ানি মশলা ছড়িয়ে নিয়েছি। আমার ক্যামেরাটা মাঝখানে অফ হয়ে গেছিলো, সে কারণে ওই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে কিছুটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা নিয়ে নিচ্ছি। এবারে কাপটার মধ্যে 2 চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি, 1 চামচ কেওড়া বাটার নিচ্ছি, আর 2 থেকে 3 ফোঁটা আতর নিয়ে নিচ্ছি। এটার সাথে আমি অল্প পরিমাণে জল মিশিয়ে নেব। এবার এটা ভালোভাবে গুলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে নেব কিছুটা ঘি। আতর, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার এবং ঘি এটা পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। আমি এখানে সব কিছুই একটু কম পরিমাণে ব্যবহার করলাম। এবার হাঁড়িটার মুখে কিছুটা আটা লাগিয়ে নিচ্ছি এবং হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। বিরিয়ানিটাতে দম লাগানোর জন্য আমি এখানে একটা তাওয়া আগের থেকে গ্যাসের ওপর রেখে দিয়েছিলাম, গ্যাসটা অন করে রেখেছি। এবার হাঁড়িটা এই তাওয়ার উপর রেখে বিরিয়ানিটাতে দম দিয়ে নেব। বিরিয়ানি বানানোর জন্য আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বিরিয়ানির জন্য যে রাইসটা আমাদের আগে থেকে বানিয়ে নিতে হবে, রাইসটা বানানোর সময় হাঁড়িতে জলটা ফুটন্ত অবস্থায় বিরিয়ানির গোটা মশলা কিছু মিশিয়ে নিয়ে রাইসটা 60 থেকে 70% মতো আমরা সেদ্ধ করে নেব। চিকেনটা বানানোর সময়ও আমরা চিকেনটা 80 থেকে 90% কুক করব। বাকি কুকিং প্রসেসটা আমাদের দমে বসানোর পরে সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের বিরিয়ানি রেডি। আমি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। নমস্কার।